नमस्कार बंधुरा फ्लेवर फैंटासियार नतून एक एपिसोड निये आबार हाजिर हये गेছি। গ্রীষ্মকাল এসে গেছে এবং হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি আমাদের বেশিরভাগের জন্যই অপ্রীতিকর হয়ে উঠেছে। এই কারণে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা উচিত যাতে আমরা ভেতর থেকে ঠান্ডা থাকতে পারি। ঠান্ডা পানীয় এই গ্রীষ্মকালীন খাদ্য তালিকায় একটি দুর্দান্ত সংযোজন। কুলার এবং শরবত কেবল আমাদের সতেজ রাখে না, বরং এগুলি আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে। আজকের প্রতিবেদনে আমরা এখানে বাংলার কিছু জনপ্রিয় পানীয়ের রেসিপি নিয়ে এসেছি যা আপনি বাড়িতেই বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড স্টার্ট করা যাক। প্রথম পানীয় হলো আমপোড়া শরবত। বাঙালি গ্রীষ্মকালীন পানীয় আমপোড়া শরবত, যার নাম আমপান্না, সাধারণত ভারতীয় রান্নাঘরে আমের মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই তৈরি করা হয়। এটি মূলত বাঙালি রীতিতে আমপান্না কাঁচা আম, জল এবং মশলা দিয়ে রান্না করা হয়। কাঁচা আম ভাজুন, এর পাল্পটিকে চটকে নিন এবং পুদিনা পাতা, চিনি, কালো লবণ, ভাজা জিরের গুঁড়ো এবং কালো মরিচ ব্লেন্ডারে মিশিয়ে নিন। এই মসৃণ মিশ্রণে কিছু জল দিয়ে দিন এবং একটি পানীয় তৈরি করুন। কাঁচা আম ধোয়াটে স্বাদের জন্য খোলা আগুনে ভাজা হয়। একটা ছোট্ট টিপস দিয়ে দিই, মশলা বাড়ানোর জন্য এক ফোঁটা পুদিনা, কালো মরিচ গুঁড়ো, এমনকি জিরে গুঁড়ো যোগ করতে পারেন। এর পরের রেসিপি হলো বেলপান্না। আমরা সকলেই বেলের কথা শুনেছি, যা কাঠের আপেল নামেও পরিচিত। পাকা কাঠের আপেল বা বেল গ্রীষ্মকালীন পানীয়তে একটি সুস্বাদু উপাদান হিসেবে কাজ করে। এটি পেট ভরে দেয় এবং স্বাস্থ্যকর। প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ফাইবার এবং অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ। ফলটি নিজেই বেশ বহুমুখী, কারণ এটি মুরাব্বা হিসাবেও ব্যবহার করা যেতে পারে। শুধু কিছু তাজা কাঠের আপেল নিন এবং রসালো ফলের সাথে কিছু দই, চিনি এবং কালো লবণ মিশিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এই গ্রীষ্মে এই স্বাস্থ্যকর ফলটি দিয়ে একটি স্মুদি তৈরি করুন। এর পরের রেসিপি হলো ঘোল। স্কুলের পরে অনেকের কাছে জনপ্রিয় পানীয়। ঘোল হলো লস্যির বাংলা সমতুল্য। ঘোল হলো বাটার মিল্ক, যার মধ্যে বিভিন্ন মশলা মিশিয়ে তৈরি ছাঁচের মতো। একমাত্র পার্থক্য হলো ছাঁচ বেশি লবণাক্ত, অন্যদিকে ঘোল মিষ্টি এবং নোনতা লেবুর খোসা সহ। ঘোল তৈরি করা বেশ সহজ। দই, সাথে লবণ এবং চিনি থাকে। আপনি লেবু বা আমের মতো স্বাদের মিশ্রণ ব্যবহার করতে পারেন এবং মশলার জন্য কাঁচামরিচের বীজ, পুদিনা, গুঁড়ো বরফ, দই, লেবুর খোসা ব্যবহার করে দেখতে পারেন। নেক্সট রেসিপি হলো ডাবের শরবত। এই সুস্বাদু এবং সতেজ পানীয়টি উপভোগ করার জন্য আপনাকে প্যারামাউন্টে যেতে হবে না। বাড়িতেই এই জনপ্রিয় পানীয়টি তৈরি করতে পারবেন। এই বিখ্যাত বাঙালি পানীয়টি নারকেল জল এবং নরম নারকেলের খোসা দিয়ে তৈরি করা হয়। কেবল একটি লম্বা গ্লাসে নারকেল জল ঢেলে এক চিমটে কালো লবণ এবং সাজসজ্জার জন্য কিছুটা নরম নারকেলের খোসা বা নারকেল মালাই যোগ করুন। এর পরের রেসিপি হলো লেবুর শরবত। লেবুর শরবত বা নিম্বু পানি ভিটামিন সি সমৃদ্ধ এবং এটি বাড়িতেই তৈরি করা সবচেয়ে সহজ পানীয়। সামান্য কালো লবণ এবং সামান্য চিনি স্বাদ কমাতে অনেক সাহায্য করে। মূল উপাদানের ক্ষেত্রে পাতিলেবু থেকে শুরু করে গন্ধরাজ এবং কাগজি লেবু পর্যন্ত দিয়ে বানানো হয়। এর পরের রেসিপি হলো গন্ধরাজ জুলেপ। বাংলায় গ্রীষ্মকালে গন্ধরাজ লেবু নামে একটি অনন্য সুগন্ধযুক্ত লেবু ব্যবহার করা হয়। এর গন্ধ কাফির লেবুর মতো এবং প্রতিটি খাবারকে একটি আলাদাই স্বাদ দেয়। আপনারা বাড়িতেই গন্ধরাজ লেবু দিয়ে একটি সুস্বাদু বাঙালি ছাঁচের নেবু পানি বানাতে পারবেন। আজকের শেষ রেসিপি হলো তরমুজের শরবত। একটি মিক্সিং জার বা ঠান্ডা গ্লাস থেকে ঠান্ডা তরমুজের রস পান করা অতি সুস্বাদু। সহজ উপকরণ সহ আরেকটি পানীয় যা খেতে দুর্দান্ত। আপনার যা দরকার তা হলো কিছু বীজ ছাড়ানো তরমুজের টুকরো, এক চিমটি লবণ এবং চিনি, সামান্য জলজিরা গুঁড়ো। ব্যাস, আজই বানিয়ে ফেলুন। তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে জানা গেল বাংলার কিছু জনপ্রিয় পানীয়ের রেসিপি যা এই গরমে অতি সুস্বাদু এবং বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তাহলে আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা।